ডব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট চলছে, আজকে আমাদের কিন্তু 25 নম্বর সেট। এর আগে কিন্তু আমরা 24টা সেট আলোচনা করেছি। তোমরা চাইলে কিন্তু প্লে লিস্ট করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। যেহেতু সামনেই পরীক্ষা আছে, তাড়াতাড়ি রিভিশনের জন্য তোমরা অবশ্যই প্লে লিস্ট চেক করে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো ভিডিওগুলো। আজকে 25 নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কিন্তু সরোজিনী নাইডুকে। অপশান বি কিন্তু আনসার হবে। 2 দাগেরটা দেখো, সবাই মেলানোর চেষ্টা করো। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলোর সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপনা করো। দেখো, এগুলো আলাদাভাবেও কিন্তু অনেক সময় কোশ্চেনে পড়ে, এখানে ম্যাচিং হিসেবে কিন্তু দিয়েছে। 1 নম্বরে দেখো কংসাবতী আছে, তিস্তা আছে, গঙ্গা এবং তোরসা। মিল করো। দেখো, তিস্তা যেটা আছে এর উৎপত্তি তো আমরা জানি, তিস্তার উৎপত্তি হয়েছে কোথা থেকে না, জম্মু হিমবাহ থেকে। কিন্তু তিস্তার সাথে হবে কে? তিস্তার সাথে কিন্তু 2 নম্বর আছে, দেখো তিস্তার সাথে কিন্তু হবে কে? জলপাইগুড়ি, কারণ তিস্তা হচ্ছে জলপাইগুড়ি থেকে, কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে গেছে, মানে জলপাইগুড়ি হবে। ঠিক আছে, মানে যে যার নদীগুলোর সাথে যে যে জেলা কিন্তু মিল করতে বলেছে। তাহলে তিস্তার সাথে কিন্তু 2-এর সাথে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ ডি। 2-এর সাথে দেখো ডি পেয়ে যাচ্ছি। সবাই ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো কংসাবতী, যদি গঙ্গাটাও কিন্তু অনেকে জানা আছে, গঙ্গাটাও কিন্তু আগে বের করতে পারো। 3 নম্বরে দেখো গঙ্গা আছে, গঙ্গার সাথে কী হবে? গঙ্গার সাথে মুর্শিদাবাদ। ভাগীরথী গঙ্গা নামে আমরা কিন্তু পড়েছি, এবং মুর্শিদাবাদ কিন্তু গঙ্গার সাথে হবে। তাহলে দেখো এখানে 2-এর সাথে তোমরা মিল করতে পারছো ডি, আর 3-এর সাথে হচ্ছে এ। কোথায় আছে দেখো খোঁজো, তাহলে কিন্তু দেখো এক্ষেত্রে ম্যাচিং করার জন্য সবই জানতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের অপশান ডিটা কিন্তু কারেক্ট হবে। দেখো অপশান ডি এ দেখো তোমরা কিন্তু মিল পেয়ে যাবে। এই 1-এর সাথে কিন্তু সি হবে, মানে কংসাবতীর সাথে পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এবং 4-এর সাথে দেখো বি হবে, মানে তোরসা হচ্ছে কুচবিহার। তাহলে সবগুলোই বলা হয়ে গেল, দেখো অপশান ডি কিন্তু কারেক্ট হবে। আর আমি বললাম তিস্তার উৎপত্তিটা আমি বলে দিলাম যে জম্মু হিমবাহ, আর তোরসার উৎপত্তি হচ্ছে চুম্বী উপত্যকা। আর কংসাবতীর যদি উৎপত্তি দেখো, কংসাবতী কিন্তু অযোধ্যা পাহাড় সংলগ্ন কিন্তু উৎপত্তি হয়েছে। আর গঙ্গা তো জানো সকলেই, গঙ্গোত্রী হিমবাহ। 3 দাগে দেখো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? 3 দাগেরটা হবে অপশান ডি, দার্জিলিং। তারপর দেখো 4 দাগের কোশ্চেনটা, বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে কি কি? সবাই জানো 3টে পঞ্চায়েত ব্যবস্থা, 3টে কিন্তু স্তর হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। অর্থাৎ অপশান ডি কিন্তু আনসার হয়ে যাচ্ছে। দেখো 5-এরটা দেখো, নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব নেই? গ্রিন হাউস প্রভাব নেই বলেছে কোনটা? 5 দাগেরটা অপশান কী হবে? 5 দাগেরটা কিন্তু ডি হবে। দেখো এক্সি মানে হচ্ছে জেনন। আর গ্রিন হাউস গ্যাস কোনগুলো তোমাদের একটু নামগুলো আমি বলে দিই, যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড, এটা গ্রিন হাউস গ্যাস। আর কী হবে, যেমন আমি তোমাদের বলছি CH4 মানে মিথেন, তোমরা শুনে নাও, মিথেন CH4 যেটা বলছি, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস। N2O নাইট্রাস অক্সাইড, এটাও কিন্তু তোমাদের কিন্তু বলতে পারি গ্রিন হাউস গ্যাস। HFC মানে হাইড্রোফ্লুরোকার্বন, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাছাড়া আছে SO2 সালফার ডাইঅক্সাইড, এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস। আর একটা নাম বলছি দেখো, জলীয় অপসর, জলীয় অপসর কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়বে। তাহলে দেখো সবই পড়ছে যখন, কিন্তু একটা দেখো জেনন, এক্সি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটা জেনন। আমরা 6টা নিষ্ক্রিয় গ্যাসের কথা জানি। 6টা নিষ্ক্রিয় গ্যাস কী কী? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। 18 নম্বর গ্রুপ দেখবে তোমরা পিরিয়ডিক টেবিলে, 18 নম্বর গ্রুপে কিন্তু 6টা কিন্তু আছে যারা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়বে। 6 নম্বর কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য সংখ্যা কতজন? দেখো 6 দাগের কোশ্চেনটা হবে অপশান তোমাদের বি, মানে 5 জন। 5 জন কে কে স্থায়ী সদস্য? যেমন চীন আছে, ফ্রান্স আছে, রাশিয়া আছে, ইংল্যান্ড আছে এবং আমেরিকা আছে। এরা কিন্তু সবাই কিন্তু পড়ে যায়। আর সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা বলে থাকি UNO, এটা কিন্তু 1945 সালে তৈরি হয়। আর হেডকোয়ার্টার কিন্তু কোথায় আছে? হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক। আরও এক্সট্রা কিন্তু আমি ইনফরমেশান দিলাম, তোমরা কিন্তু চাইলে এগুলোকে নোট করবে। দেখো ড্যাশের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। 7 দাগের কোশ্চেনটা, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হচ্ছে হিলিয়াম। এবং কেন হয় দেখো, এগুলোর জন্য কিন্তু আমার ক্লাস কিন্তু অলরেডি আসবে সায়েন্সের আলাদা, তোমরা কিন্তু চাইলে তখন দেখতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো অন্যান্য সব পরীক্ষার জন্য।
এখানে কিন্তু নিত্য নতুন তোমাদের সমস্ত পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের ব্যবস্থা করব। যাই পরীক্ষা হোক না কেন তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে পারবে। চলো, এবং প্র্যাকটিস সেটগুলো শুধু করাবোই না, তার সাথে কিন্তু ডিটেলস ব্যাখ্যাও কিন্তু দেবো পরবর্তী সময়। চলো 8 দাগের কোশ্চেনটা দেখো। 8 দাগের কোশ্চেন হচ্ছে সিডি রম হলো কি? সিডি রম 8 দাগের কোশ্চেন আনসার হবে কিন্তু স্টোরেজ ডিভাইস, মানে অপশান ডি কিন্তু হবে। তোমরা বলার চেষ্টা করো ম্যানগ্রোভ বনের বিশেষ বৈশিষ্ট্য কী। সকলেই পারবে। ম্যানগ্রোভ বনের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বিশেষ বৈশিষ্ট্যটা কী কে বলতে পারবে? এটা কিন্তু অপশান হয়ে যাবে, তোমাদের একটু সময় দিলাম। দেখো অপশান ইয়ে হবে, মানে লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে। 10 দাগের কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন তা কি? সবাই বলার চেষ্টা করো। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আগে করার চেষ্টা করো, বিশেষ করে দেখো কমেন্টে না নিলেও নিজেরাই কিন্তু খাতাতে করবে, তারপরে কিন্তু উত্তরটা মিলিয়ে নেবার চেষ্টা করবে। আর যদি কোনো আমার উত্তরে ভুল ত্রুটি অবশ্যই থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা কিন্তু আমরা সকলেই জানি, ভানু সিংহ। অপশান এ কিন্তু আনসার হবে 10-এরটা। 11টা দেখো, 11 কী হবে? ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? 11টা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ, লাক্ষাদ্বীপে কিন্তু বিভিন্ন ধরনের প্রবাল, মানে তোমাদের কিন্তু প্রবাল পাওয়া যায়। আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ, যেটা প্রবাল দ্বারা গঠিত। 12 দাগের কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন কে? 12 দাগের কোশ্চেনটা অ্যান্সার হবে অপশান বি, ভি নরহরি রাও। সম্ভবত তোমরা দেখবে সালটা 1948 থেকে 54-র মধ্যে পড়বে। 13টা দেখো, নিচের কোনটি টার্সিয়ারি ক্ষেত্রের অন্তর্গত? 13 দাগে তো হবে টার্সিয়ারি ক্ষেত্রে অবস্থিত হচ্ছে হোটেল, মানে হোটেল, বাণিজ্য, যাতায়াত, রিয়েল এস্টেট, হ্যাঁ এগুলো সব টার্সিয়ারি, তাহলে হোটেল বলতে পারি। 14টাকে তো রাষ্ট্রকূট রাজা অমুক বর্ষের লেখা বইটার নাম কি? 14 দাগে আনসার হবে অপশান এ, আদিপূর্ণা। আদিপূর্ণা কিন্তু অমুক বর্ষের লেখা বই। 15 দাগের কোশ্চেনটা দেখো, কার এবং কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? সবাই বলো, খিলাফত আন্দোলন শুরু হয়। 15 দাগের কোশ্চেন আনসার কী হবে? অপশান ডি দেখো, আলী ভাইয়েরা। 16 দাগে স্যার ফিরোজ শাহ মেহতা কোন সংবাদপত্র চালু করেন? স্যার ফিরোজ শাহ মেহতা কোন সংবাদপত্র চালু করেন? কে বলতে পারবে? দেখো 16 দাগের কোশ্চেনটা আনসার হবে অপশান বি, বোম্বে ক্রনিকল। তারপর দেখো 17টা, ভারতের উড়ন্ত শিখ কাকে বলা হয়? 17টা হবে ভারতের উড়ন্ত শিখ বলা হয় মিল্খা সিং। মিল্খা সিংকে কিন্তু আমরা উড়ন্ত শিখ বলে থাকি। তারপর দেখো 18 দাগের কোশ্চেনটা, ডিআরডিও দ্বারা রাজস্থানে পরীক্ষা করা তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের নাম কি? তৃতীয় প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের নাম কি? 18টার উত্তর হবে অপশান সি, কোবরা। তারপর দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব যুব তারপর দেখো বিকাশম প্রকল্প চালু করলো? 19-এরটা কী হবে? 19-এর আনসার হবে কিন্তু অপশান বি, তেলেঙ্গানা সরকার। 12ই আগস্ট দেখো 2025 সাল ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত পদক জিতলেন কে? প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত পদক জিতেছে কিন্তু ঋষভ পন্থ। দেখো আজকে এই পর্যন্তই ছিল 20টা কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন ছিল। তোমরা অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো। আর পরবর্তী ক্লাসের জন্য চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, ঠিক আছে? এবং নোটিফিকেশান অল করে দেবে পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।